এই উল্লাসের মধ্যে এই তৃণমূলগুলো যেগুলো আছে সবাই তো ওই রকম উল্লাস করেনি, তৃণমূলগুলো বেশি উল্লাস করেছে। তাই বলে যে এখানে দুর্নীতি হয়নি, রায় হয়েছে মানে দুর্নীতি হয়নি তা তো নয়, দুর্নীতি হয়েছে। বিচার ব্যবস্থায় যে সকল বিচারপতিরা রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের, আমি জানি তারা নিষ্ঠার সাথে রায় দিয়েছেন, তার সাথে রাজনীতির কোনো যোগসাজশ আছে বলে আমি অন্তত মনে করি। আর দূর ওই হচ্ছে কর্মচারীর কথা আমি কোনো উত্তর দেবো। এই যারা ব্রাত্য বসুর কাছে যাচ্ছে, কর্মচারীদের কাছে যাচ্ছেন কেন আপনারা? ওদের কথাই বা শুনছেন কেন? ওর ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর ওপরে কোনো কথা বলা? ওয়ান ম্যান পার্টি। দাদা, একদিকে আমরা যেরকম 26,000-এর চাকরি বাতিল দেখেছি, তাদের চোখের জল দেখেছি, আজকে একেবারে হাইকোর্ট চত্বরে 32,000-এর যে প্রাইমারির মামলা, তাদের একেবারে উল্লাস দেখতে পেলাম। কি বলবেন? স্বাভাবিক ব্যাপার, কারোর যদি চাকরি বাঁচে তাদের তো খারাপ, তাদের তো ভালো লাগবেই। চাকরি চলে গেলে যেমন দুঃখ লাগে, চাকরি বেঁচে গেলে ভালো লাগবে, তাই ভালো লেগেছে। এখন তার মধ্যে এই উল্লাসের মধ্যে এই তৃণমূলগুলো যেগুলো আছে সবাই তো ওই রকম উল্লাস করেনি, তৃণমূলগুলো বেশি উল্লাস করেছে। তাই বলে যে এখানে দুর্নীতি হয়নি, রায় হয়েছে মানে দুর্নীতি হয়নি তা তো নয়, দুর্নীতি হয়েছে। হাইকোর্ট কি রায়ের মধ্যে বলেছে যে দুর্নীতি হয়নি? এটা কোথায় বলেছে? যে তথ্য প্রমাণ বা যে ডকুমেন্টস বা যে গ্রাউন্ডসে মামলা হয়েছে তার ওপর ভিত্তি করে বিচারপতিরা মনে করেছেন যে এই গ্রাউন্ডের ওপরে 32,000-এর চাকরি যাওয়া উচিত নয়। এটার মানে এটা দাঁড়ায়, তার মানে এটা নয় যে নতুন কোনো গ্রাউন্ড আসলে, নতুন কোনো ডকুমেন্ট আসলে সেটা নিয়ে বিচার হবে না, যেভাবে তৃণমূলীরা বলে বেড়াচ্ছে। যখন সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় যখন সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে তখনও তো তৃণমূলীরা বলে বেড়াচ্ছে। আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলি কি চাকরি খাওয়ার জন্যই মানে এমপি হয়েছিলেন, চাকরি খাওয়ার বদলে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, বিচার ব্যবস্থায় যে সকল বিচারপতিরা রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের, আমি জানি তারা নিষ্ঠার সাথে রায় দিয়েছেন, তার সাথে রাজনীতির কোনো যোগসাজশ আছে বলে আমি অন্তত মনে করি না। যে বিচারপতি যে রায় দেন তার যেটা মনে হয়েছে সেটা তিনি করেছেন, যেটা তার ন্যায় বলে মনে হয়েছে সেটা তিনি করেছেন। এটা তো আমি পালিয়ে যাওয়ার লোক না, যেটা সত্যি কথা সেটাই বলবো। এই মামলায় 32,000 মামলায় যে গ্রাউন্ড উঠে এসেছে, যে ডকুমেন্ট উঠে এসেছে তার ওপর বেস করে বিচারপতিরা রায় দিয়েছে। তাই বলে অন্যান্য মামলার পয়েন্ট তো খোলা আছে, সেটা কি বলে দিয়েছে যে আর কিচ্ছু করা যাবে না? রায় দেখাতে পারবেন? আমি তো কোর্টে ছিলাম, যতক্ষণ শুনেছি ততক্ষণ বললাম। 26,000-এর কি পরিবার ছিল না? দেখুন, 26,000 মামলাতে যে পরিমাণ এভিডেন্স উঠে এসেছিল এবং রাজ্য সরকার যে স্ট্যান্ড নিয়েছিল যে স্যাগ্রিগেট করা যাচ্ছে না, যার জন্য পুরো পরীক্ষাটা গেছে। 32,000 মামলায় স্যাগ্রিগেশন করে যে সংখ্যক দুর্নীতি ধরা পড়েছে, সেটাতে বাকিদেররাও যে দুর্নীতির মধ্যে যুক্ত, সেটা বিচারপতিরা মনে করছেন যে না, এই এভিডেন্সের ওপরে পুরো 32,000 ক্যান্সেল করা উচিত হবে না। তাহলে ইডি, সিবিআই এত গ্রেফতারি, এগুলো কি সব মিথ্যে ছিল? ইডি, সিবিআই দেখুন, কাজ নিয়ে তো আমি সন্দেহ প্রকাশ করেইছি, তাদের কাজ নিয়ে তো সন্দেহ প্রকাশ করেইছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সব জিনিসটা জীবনে সাপোর্ট করতে হবে তা তো না। ইডি যেমন ভালো কাজ করেছে, সিবিআই ভালো কাজও করেছে। 32,000-এর এই 22 লক্ষ ওএমআর এসএসসিতে রিট্রাইভ করেছে, প্রাইমারিতে পারলো না কেন? পারলো না, না করলো না, না করতে পারলো না, না কি হলো সেটা তো আমরা বুঝতে পারলাম না। প্রাইমারির ওএমআর রিট্রাইভ হলো না কেন? তাহলে তদন্তটা কি করলো? এটাও তো একটা প্রশ্ন না। প্রাইমারির ওএমআর তো রিট্রাইভ হয়নি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু দাদা, এই প্রাইমারি 32,000 মামলায় বারংবার যে অভিযোগ উঠে আসছে সেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি রাজনীতি করেছেন, বিচারপতি হিসেবে তিনি ব্যর্থ, এই সকল প্রসঙ্গ। বাজারি কথাবার্তা না বলে সঠিক কথাবার্তা বললে বেটার। যেসবগুলো বলছে সেগুলো তৃণমূলগুলো বলছে। সুপ্রিম কোর্টেও যখন হয়েছিল, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ব্যাপার সামনে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বলেছিল এখানে আদালত চলে এভিডেন্সের ওপরে, ডকুমেন্টসের ওপরে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি ভগবান নয়, শয়তান, একেবারে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি। দেখুন, আমি একটা কথা বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা তো একটা কথা বুঝতে হবে, উনি সিনিয়র আইনজীবী কলকাতা হাইকোর্টের। আমরা তো তৃণমূল নই যে আমরা যা ইচ্ছে তাই বিচার ব্যবস্থার ব্যাপারে বলবো। এগুলো তৃণমূলের কালচার, তারা বিচার ব্যবস্থার ব্যাপারে যা ইচ্ছে তাই বলে। যদিও বা এতে বিচারপতিরা পাত্তা দেয় না, কিন্তু এটা ঠিক যে তৃণমূল বলে না তা না, তৃণমূল বলে বিচার ব্যবস্থা সম্বন্ধে। আমরা তৃণমূল নই, তা আমরা ভুলভাল কথা বলবো না।
কিন্তু 32,000 রায় বেরোনোর পর একেবারে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সত্যের জয় হয়েছে, সত্য প্রকাশিত হয়েছে। 26,000-এর ব্যাপারে উনি কি বলেছিলেন? এবিসিডি প্ল্যান, ওই এবিসিডি প্ল্যান, ওই রকমই এবিসিডি প্ল্যান। 32,000-এর আরো একটা মামলা নেই, আরো অনেক মামলা আছে। কিন্তু ভাই বোনেদের চাকরি যায়নি, এটাতেই তিনি খুশি। না না, তিনি ভাই বোনেদের চাকরি যায়নি বলে খুশি না, তিনি টেন্টেডদের বাঁচাতে পেরেছেন সেই জন্য খুশি হতে পারেন। আরো সংখ্যক টেন্টেড আমরা ধরবো, এ তো কোনো নেগেটিভ কথা না। কিন্তু বারংবার যে বিচার ব্যবস্থায় রাজনীতির রং লেগে যাচ্ছে, প্রাপ্ত বসু অভিযোগ করছেন। এটা কি 2011 সালের আগে বিচার ব্যবস্থায় রাজনীতির রং লেগেছিল? 11 সালের পরে লাগছে, আর লাগাচ্ছে কারা? তৃণমূল, আমরা লাগাচ্ছি না। রায় যাই হোক, বিচার ব্যবস্থাতে আমরা রাজনীতির কোনো কথা বলবো না বা রাজনীতির রং লাগাবো না, আমরা লাগাবো না। কিন্তু তৃণমূলের কাজ, তৃণমূল করেছে। কিন্তু বামপন্থী অর্থাৎ সিপিএম যে অ্যাডভোকেটরা আছে, যে সকল অ্যাডভোকেটরা আপনারা আছেন, তাদের কথাই নাকি বিচারপতি শোনে, অন্যদের কথার কোনো গুরুত্ব দেয় না। ওগুলো তৃণমূলের কথা, গুরুত্ব দেয় না। যে যিনি বলছেন তিনি কোর্টে এসে চিৎকার চেঁচামেচি করেন না, বলেন না কিছু, চুপ করে বসে থাকেন নাকি? কিন্তু তো বারংবার এই যে অভিজিৎ গাঙ্গুলি রাজনীতি করছেন, আপনারা রাজনীতি করছেন, একের পর এক অভিযোগ কেন উঠছে বারংবার? ইচ অ্যান্ড এভরি। দেখুন, রাজনীতি করাটা কোনো দোষের কাজ না, সংবিধানে রাজনীতি করার স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি বলছি বিচার ব্যবস্থায় কোনো রাজনীতি হয় না এবং করিও না। রাজনীতি করাটা কোনো রকম অন্যায় কাজ নয়। যদি কোনো বিচারপতি রেজিগনেশন দিয়ে তিনি রাজনীতিতে জয়েন করে থাকেন, তাহলে আপনারা তো আইন প্রণেতা, আপনারা আইন বানান। যিনি বিচারপতি হবেন তিনি রেজিগনেশন দিন বা তিনি রিটায়ার করে যান, তিনি নির্বাচনে আর দাঁড়াতে পারবেন না। আইন বানান, আপনাকে আইন বানাতে, আপনি তো আপনি তো এমপি, সংসদে দাবি তুলুন এটা। আপনার দেশে সেই আইন পারমিট করে না, নেই। তবে বিচার ব্যবস্থাতে আমি আবারও বলছি, যে কোনো বিচারপতি যে কোনো জায়গা থেকে আসতে পারে, আবার বিচার ব্যবস্থা ছেড়ে তিনি অন্য জায়গাতে চলে যেতে পারেন। বিচার ব্যবস্থাতে কোনো রকম রাজনীতিকরণ নেই। এখনো অবধি ভারতবর্ষের বিচার ব্যবস্থায় আমি এটা বিশ্বাস করি, কোনো রকম রাজনীতি নেই। তাই আমরা মামলাতে যাই রায় পাই, আমরা এর বিরুদ্ধে কোনো কথা বলি না। হ্যাঁ, রায় পছন্দ না হলে অ্যাপিল, যেরকম আইনে আছে তাই হবে। কিন্তু এই যে প্রাইমারি বেঁচে গেল, এবার শুধু এসএসসি বাকি। এসএসসি যোগ্যদের চাকরি করে দিলেই একেবারে নির্বাচন, সেটা ওনাদের করতে হবে না, সেটা আমরা কি করা সেটা আমরাই করব আইনের মারফত। আর দূর ওই হচ্ছে কর্মচারীর কথা আমি কোনো উত্তর দেবো না। এই যারা ব্রাত্য বসুর কাছে যাচ্ছে, কর্মচারীদের কাছে যাচ্ছেন কেন আপনারা? ওদের কথাই বা শুনছেন কেন? ও ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর ওপরে কোনো কথা বলা, ওয়ান ম্যান পার্টি। সেখানে আমি তো কর্মচারীর কথার উত্তর দেবো? কর্মচারীর কথা বলতে হবে? কি যোগ্যতা আছে? শিক্ষামন্ত্রী তিনি, যোগ্যতা নেই? আবারও আমি বলছি, কর্মচারী, ওনার ক্ষমতা নেই? ভাইপোর ওপর কথা বলার ক্ষমতা আছে? ভাইপো কে কথা বলছে? কিন্তু দাদা, এই যে একের পর এক দুর্নীতি হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, আজকেও আমরা দেখতে পাচ্ছি যে 32,000 তাদের যে উল্লাস, সেখান থেকেও তারা বলছেন যে ঢাকি সমেত ঢাক বিসর্জন হবে আজকে। দেখুন, আবারও আমি বলছি, 32,000-এর মধ্যে চাকরি বেঁচে গেলে অনেক মানুষের ভালো লাগে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। তাই বলে যে উল্লাসটা যারা করছে সেগুলো হলো তৃণমূল। ঢাকি সমেত ঢাক বিসর্জন, আবারও বলছি তৃণমূল। উল্লাস যারা করছে তারা তৃণমূল, সবাই তো করছে না। 32,000 আজ হাইকোর্টে এসেছিল নাকি? খুব বেশি হলে হয়তো 1,000 হাইকোর্টে এসছে, 500 হাইকোর্টে এসছে, 600 হাইকোর্টে এসছে। তো 32,000 উল্লাস করছে শব্দটাই কিন্তু ভুল। হ্যাঁ, মনে আনন্দ হচ্ছে কিছু মানুষের চাকরি বেঁচেছে, এটা হতে পারে। সরকারি চাকরি যদি বাঁচে, কিছু মানুষের মনে, যাদের বেঁচেছে তাদের পরিবারের মনে হয়তো আনন্দ হয়েছে। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে জেনুইন ক্যান্ডিডেটরা আছে। 32,000-এর মধ্যে যে সবাই টেন্টেড এটা তো বলা যায় না। প্লাস এসএসসির মামলাতেও যদি সুপ্রিম কোর্টে দেখেন 26,000-এর চাকরি গেছে, সবাই টেন্টেড, তা তো আমরাও বলছি না। দাদা, একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। এসএসসি তে একেবারে যোগ্য অযোগ্যের তালিকা, উভয় তালিকাই ডিটেইলস সহ প্রকাশ করতে হবে। অমৃতা সিনহা আজকে, এটা তো সরকারেরই করার কথা ছিল, করেনি বলেই কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কি করতে হবে আমরা জানি, ব্যবস্থাও করব। এক্সপায়ারি অফ দ্য প্যানেল কবে প্রকাশিত হবে? সরকারকে প্রকাশ করতে হবে না, আমরা প্রকাশ করিয়ে ছাড়ব। কিন্তু এক্সপায়ারি অফ দ্য প্যানেলে যাদের নাম রয়েছে
সেটা তো কমিশনের জন্য তাদের দেরিতে নিয়োগ হয়েছে, সেটা কি তাদের ভুল? ওটা কে বলেছে? ফোর্থ কাউন্সিলিং বলেছে? নাম বলবো না, না ফিফথ কাউন্সিলিং বলেছে? মানে কারা বলেছে? ফোর্থ কাউন্সিলিং, ফিফথ Fourth কাউন্সিলিং? counseling। হ্যাঁ, চিন্ময় মণ্ডল। আমি নাম বলবো না। আমি যেটা বলবো যে যদি আপনি চাকরি নিয়েও থাকেন, প্যানেল এক্সপায়ারির পরে অন্যায় করেছেন, আপনার কোর্টে এসে ক্ল্যারিফিকেশন নেওয়া উচিত ছিল। বিক্রম ব্যানার্জিরা প্রমাণ করতে পারবেন যে তিনি দাগী? আবারও আমি বলছি, সুপ্রিম কোর্টের রায়ের 31 নম্বর প্যারাগ্রাফ অনুযায়ী এক্সপায়ারি অফ প্যানেলের পরে যিনি চাকরি নিয়েছেন তার চাকরি ভ্যালিড নয়, তার নেওয়াই উচিত হয়নি। আপনি কোর্টে এসে ক্ল্যারিফাই করতেন যে ডিলে হয়েছে, এখানে দিক, কোর্টের অর্ডারে হতে পারে। সরকার পারে না, এক্সামিনিং বডি পারে না, পারে না, এক্সপায়ার করে গেলে পারে না। তাই ফোর্থ ফিফথ কাউন্সিলিংয়ের যারা আছে তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই। আরও একটা কথা আমি আপনাকে বলি, অনেক ওই ফোর্থ ফিফথ কাউন্সিলিংয়ের লোক সবাই না, হ্যাঁ, তারা বলেছে, তারা কোট আনকোট বলেছে যে তারা অন রেকর্ড আছে রাস্তায় বসে আন্দোলন করছিল, এই আন্দোলন করছিল বলে চাকরি পেয়েছে। ওই ভিডিওটা আমাদের কাছে আছে, ওটার সময় আমরা এফিডেভিট করে কোর্টে দেবো যে পশ্চিমবাংলায় আন্দোলন করে চাকরি হয়, অ্যাডমিটেড বাই ফোর্থ ফিফথ কাউন্সিলিং। দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে 32,000-এর যে বাতিল হলো না চাকরি আজকে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? এখানে পদক্ষেপের বিষয় নয়, যারা যদি কেউ চায় যেটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে যাবে। আদালত রায় দিয়েছে, দেখুন আমি আবেগের কথা বলতে পারি না আইনজীবী হিসাবে। আদালত যে- তো আবেগেই রায় দিয়েছে। না, আবেগের রায় দিয়েছেন, আমি যেটা বলতে পারি যে গ্রাউন্ড, যে ডকুমেন্ট, যে এভিডেন্স উঠে এসেছে তার উপর ভিত্তি করে 32,000-এর চাকরি ক্যান্সেল হয়নি, তার উপর ভিত্তি করে। আবার বলছি, অন্য গ্রাউন্ডের ওপর ভিত্তি করে এই আদালত করবে কিনা সেটা তো কেউ জানে না। কিন্তু বিচারপতি আজকে যখন রায় বললেন তখন তিনিও বললেন যে মাস ইনলিগ্যালিটিস আছে। এরপরেও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী কল্যাণ ব্যানার্জি একের পর এক বলছেন যে সত্যের জয় হয়েছে। না, আমি তো সেটাই বলছি যে বিচারপতিরা কি বলেছেন এখানে দুর্নীতি হয়নি, এটা বলেছেন। যে গ্রাউন্ড, যে তথ্যের ওপরে পিটিশনটা হয়েছে সেটার ওপর বিচার করে তারা বলেছেন, বাকি গ্রাউন্ড তো খোলা আছে।